বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। বাইলা মাছ আর বেগুন দিয়ে একটা রেসিপি নিয়ে আসলাম। আমাদের দেশের অঞ্চলের ভাষায় বলে এটাকে বাইলা মাছ, আপনারা কি বলেন জানি না। এই যে শুরু করলাম, প্রথমে দিয়ে দিলাম তেল। দেখেন, প্রথমে তেল দিলাম, তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। এখন একটু রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে আবার একটু আদা বাটা দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করতেছি। পেঁয়াজ রসুন দিয়ে একটু তেলের উপরে ভেজে ভালোভাবে নেড়ে দেবেন যেন পুড়ে না যায়। ভালোভাবে একটু পেঁয়াজ রসুনটা একটু ভালোভাবে তেলে ভেজে একটু লাল করে এখন একটু পানি দিয়ে দিলাম, পুড়ে যাচ্ছে এই জন্য। তারপরে একটু নেড়ে দিয়ে এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প করে। কাঁচামরিচটা দিলে কালার ভালো হয়, এই জন্য খেতেও স্বাদ লাগে। তারপর ছোট চামচের 2-3 চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। এই যে 2 চামচ, 1.5 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। তারপরে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। দেখেন মশলার কালারটা কত সুন্দর দেখাইতেছে। আশা করি আমার কাছে ভালো লাগে, আপনাদের কীরকমের লাগে জানি না। যে মশলাটা ভালোভাবে কষিয়ে দেখেন, আপনারা এবার ভালোভাবে কষাবেন। ভালো মশলা কষাইলে তাহলে মনে করেন যে তরকারিটা ভালো লাগে, পুড়ে না যায়। এই জন্য এখন এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা এইভাবে দিবেন। ভালোভাবে কষিয়ে পানি দিয়ে একটু ঢেকে দিলাম। যে ঝোলের পানি দিয়ে এখন একটু ঢেকে দিলাম। বাইলে মাছ দেখেন তারে আগে ভেজে নিছি, ডিম হয়েছে। কে কে খাবেন? যদি আপনাদের খেতে ইচ্ছে করে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাহলে আমাদের ঠিকানা দিয়ে দেবো, এসে পড়বেন, এসে খেয়ে যাবেন। এখন দিয়ে দেবো, বলক এসে পড়েছে। বিসমিল্লাহ দিয়ে দিলাম। মাছগুলো সব এক এক করে দিয়ে দিলাম, বলক এসে পড়েছে। মাছগুলো আগে সুন্দর করে তেলে ভেজে এখন দিয়ে দিলাম। আমাদের তরকারি দেখেন বলক এসে পড়েছে।
লবণটা একটু কম হয়েছে, এই জন্য আবার একটু দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প করে। সাথে এখন এই যে বেগুন দিয়ে রেসিপি, বেগুন মাছ দিয়ে রেসিপি, একটা রেসিপি। এই যে এখন বেগুনগুলো দিয়ে দিলাম সুন্দর করে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, ভালোই দেখাতেছে। সব বেগুনগুলো দিয়ে দিলাম তেলে ভেজে, একটু তেলে ভেজে বেগুনগুলো এখন দিয়ে দিতেছি। যে বেগুনগুলো সব দিয়ে দিলাম, মাছের উপর দিয়ে দিয়েছি সব। এখনো কালারটা ভালোই দেখেছে, যে বলক উঠছে, দেখেন বলক এসে পড়েছে। এই যে ঢাকনাটা তুলে দিলাম। এখন একটু ধনে পাতা দিয়ে দিলাম। একটু ধনে পাতা দিয়ে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগে। তারপর একটু ধনে পাতা দিয়ে তারপর একটু ঢেকে দিলাম আবারও, যেন ধনে পাতাটা একটু সিদ্ধ হয়। দেখেন বন্ধুরা, আমাদের তরকারি শেষ পর্যায়ে চলে এসেছে। এই যে ঢাকনা তুলে দিলাম। এখন হয়ে গেছে। ধনে পাতা দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে দিলাম, নেড়ে ছেড়ে দিয়ে এখন হয়ে গেছে। এখন তুলে ফেলবো। আমাদের তরকারির কালারটা মাশাআল্লাহ ভালোই দেখা যাইতেছে। আপনাদের কাছে কীরকম লাগে জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের তরকারি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে, আমাদের রেসিপি মাছ বেগুন দিয়ে একটা রেসিপি তৈরি করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।